This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 2021 মুখ থুবড়ে পড়ার পর কিভাবে হাইকোর্টের একাংশকে কাজে লাগিয়ে আপনি যেভাবে আজকে দেখুন 2021 থেকে 3 বছর হয়েছে, 3 বছর মানে 36 মাস, 36 মাসের মধ্যে হাইকোর্ট 40খানা সিবিআই দিয়েছে। আপনি ভারতবর্ষের কোনো রাজ্যে দেখান। বিজেপির রাজনীতিটা হচ্ছে পুরোপুরি হাইকোর্ট ইডি সিবিআই কেন্দ্রিক। আপনি 100 দিনের টাকা যে বন্ধ করে রাখলেন, হাইকোর্ট অর্ডার দিল না কেন? হাইকোর্টে তো মামলা হয়েছে, গরিব মানুষের আবাসের টাকা বন্ধ। আপনি বলবেন দুর্নীতি হয়েছে। আমি আপনাকে তথ্য দেখাচ্ছি, আমি আমার আগের সাক্ষাৎকারে দেখিয়েছিলাম যে মধ্যপ্রদেশে এমনকি যাদের 4 তলা বাড়ি রয়েছে তাদেরকে আপনি বাড়ি দিয়েছেন, তারপরেও কেন্দ্র সরকার টাকা দিয়েছে। তা বাংলার ক্ষেত্রে এই বৈষম্য কেন, বঞ্চনা কেন? 100 দিনের টাকা আপনি বলছেন যে দুর্নীতি হয়েছে, আমি টাকা দেবো না। আরে দুর্নীতি হয়ে থাকলে আপনি ব্যবস্থা নিন। 100 জন দুর্নীতি করে থাকলে আপনি 59 লক্ষ লোককে এর জন্য বঞ্চিত করে রাখবেন? এই রাজনীতি চলতে পারে না। এবং এই যে ধারাবাহিকভাবে বঞ্চনা, বাংলায় হেরে গেছি বলে আমার ঔদ্ধত্য, আমার দম্ভ, আমার অহংকার, বিজেপির নেতা কর্মীরা, এমনকি পুরীর প্রার্থী তিনি বলছেন যে জগন্নাথ দেব মোদিজির ভক্ত। এ ভূভারতে কোনো দিন হয়নি। এর থেকে দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক কিছু নয়। মানে রামের থেকে বড়, প্রভু জগন্নাথের থেকে বড়, উনি সব কিছু হয়ে গেছে। মানুষ দেখুক, মানুষের বিচার করবে। আসামের মুখ্যমন্ত্রী এসে বলছে দুর্গোৎসব পালন হবে না, দুর্গা পুজো হবে। মানে খালি পুজো করবে মানুষ, উৎসব পালন করবে না। আপনারা রামনবমীতে কোথায় প্রভিশন রয়েছে যে আপনি অস্ত্র ধরে রাস্তায় নামবেন? রামনবমীও তো পুজো। আপনি রামনবমীর দিন অস্ত্র ধরে, অস্ত্রের ঝনঝনানি করে রাস্তায় নামতে পারবেন। আর দুর্গা পুজোর সময় বাঙালি যদি রাস্তায় মণ্ডপ পরিদর্শন করতে বেরোয়, সেই উৎসব আপনি মানবেন না। আর নিদান দিচ্ছে কে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাদের থেকে আমাদের নিদান নিতে হবে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমরা কী করে পালন করব। এই 2 নম্বরই নেতাগুলোর থেকে, যাদের রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম পতনে গিয়ে ঠেকেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে জ্ঞান দিচ্ছে। 4 দিন আগে হাপুর জেলায় একজন 15 বছর বয়সের নাবালিকাকে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করা হয়েছে। যেখানে উন্নাও হয়েছে, লক্ষ্মীমপুর খেড়ি হয়েছে, হাতরাসের মতো গণধর্ষণ হয়েছে। সেই নেতাদের কাছ থেকে আমরা আইন শৃঙ্খলার জ্ঞান নেব? বাংলার মানুষ দেখেছে যে একটা নির্বাচিত সরকারকে 3 বছর ধরে আপনারা কোর্টের বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে কাজ করতে দেননি। আপনি সন্দেশখালির কথা জিজ্ঞেস করছিলেন আমাকে একটু আগে। আপনি বলুন না, সন্দেশখালিতে রাজ্য পুলিশকে কতদিন টাইম দিয়েছে হাইকোর্ট? সারদায় আপনি সিবিআইকে 10 বছর টাইম দেবেন, আর এখানে আপনি 10 সপ্তাহ টাইম দেবেন না। এই বৈষম্য কেন? এই বিভাজন কেন? নারদা কবে থেকে চলছে? 8 বছর। পার্থ চ্যাটার্জি আজকে 1.5 বছর জেলে। আপনি বলুন না, কটা লোক চাকরি ফেরত পেয়েছে, বা কটা লোক নতুন করে চাকরি পেয়েছে? যে দুর্নীতির কথা বলছে, কটা লোক, তদন্ত তো চলছে, উনি তো জেলে, কটা লোক টাকা ফেরত পেয়েছে? সারদায় যারা আমানত করেছিল, কটা লোক? আমাদের রাজ্য সরকার শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছিল, সেই প্রয়াস প্রক্রিয়া বন্ধ করে দেয়। কটা লোক টাকা ফেরত পেয়েছে? একটা লোক দেখান আমাকে। এরা মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে রাখার রাজনীতি করে। এই জন্য মানুষ বারবার এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।